আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মাইক্রোটিভি লার্নিং ইউটিউব চ্যানেলে। এবং আজকের টপিকস হচ্ছে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট পার্ট 3, মাইক্রোসফট অ্যাক্সিস লেসন 2। মাইক্রোসফট অ্যাক্সিসের 3টি ক্লাসে আজকে দ্বিতীয় ক্লাস। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আজকে দেখাবো কিভাবে একটি কাস্টমার টেবল তৈরি করতে হয়। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে সকল নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আপনার একটি শেয়ার যারা কোর্সটি করতে চাচ্ছে ফ্রিতে, তাদের জন্য অনেক উপকারে আসবে। আমার চ্যানেলে মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্টের বিভিন্ন প্লেলিস্ট তৈরি করা আছে, যাতে করে আপনাদের ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধা হয়। এরপরও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটি আমি গ্রহণ করব। চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি। আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করে মাইক্রোসফট অফিস অ্যাক্সিস 2007 ওপেন করি। ওপেন করার পর আমাদের সামনে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস ওপেন হলো। এরপর ব্ল্যাঙ্কে ক্লিক করে আমরা একটি ডাটাবেস তৈরি করব। ডাটাবেসের নামটা দিলাম কাস্টমার টেবল ক্রিয়েট। ওপেন হলো। এখন আমরা টেবলের নাম সেভ করব। আমরা যে টেবলটি তৈরি করব এটির নাম হচ্ছে কাস্টমার টেবল। তো এখান থেকে ডিজাইন ভিউতে ক্লিক করে এখানে লিখব কাস্টমার টেবল। এখানে যে কোনো টেবলের নাম দিতে পারেন, আপনারা যে টেবলটি তৈরি করবেন সেটির নাম দিবেন। তো আমি কাস্টমার টেবল তৈরি করছি, ওকেতে ক্লিক করেন। এরপর আমাদের সামনে টেবলটি ওপেন হলো। এখানে দেখেন ফিল্ড নেম, ডাটা টাইপ। তো আমরা এখানে ফিল্ডগুলো তৈরি করব। হ্যাঁ, এখানে আমার যেটি প্রথম ফিল্ড আইডি ওটা প্রাইমারি কি হয়ে আছে, তো ওটা প্রাইমারি কি থাকবে এবং এটি চেঞ্জ করা যাবে না। যখন আমরা ডাটা এন্ট্রি করব তখন এটা পরিবর্তন করা যাবে না। তো কাস্টমার আইডি এটা টেক্সট, ডাটা টাইপ হিসেবে এটা টেক্সট থাকবে, টেক্সট করে দিলাম। এরপর লিখব নেম, ডাটা টাইপ হিসেবে এটা টেক্সট থাকবে। এরপর লিখব অ্যাড্রেস, এটাও টেক্সট। এরপর সিটি টেক্সট। এরপর ক্রেডিটস টেক্সট। এরপর ফোন নাম্বার টেক্সট। তো আমরা এভাবে ফিল্ডগুলো তৈরি করব। এবার প্রত্যেক ফিল্ডে আমরা ডাটা এন্ট্রি করব। এই জন্য আমরা টেবলটি ওপেন করব। আমরা ফিল্ড তৈরি করলাম, এরপর এখন ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে চলে আসলো, ফিল্ডগুলো চলে আসলো। এখন আমরা ফিল্ডে ডাটা এন্ট্রি করব। এইখানে এই যে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ফিল্ড। এবং এখানে 1001, এরপর নিচের দিকে যে রোগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা রেকর্ড। তো আমরা প্রত্যেকটি ফিল্ডে প্রত্যেকটি রেকর্ডে ডাটা এন্ট্রি করব। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কি এন্ট্রি করা হচ্ছে। প্রথমে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিটস, তারপর ফোন নাম্বার। এটা আমরা যে টেবলটা তৈরি করছি এটা হচ্ছে কাস্টমার টেবল। তো এখানে সব কাস্টমারের ডাটাই থাকবে। এখানে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন সিটির কাস্টমার থাকতে পারে এবং বিভিন্ন জনের বিভিন্ন ক্রেডিট থাকতে পারে, অর্থাৎ তাদের ব্যালেন্স কিংবা লোন থাকতে পারে, বাকি থাকতে পারে। তো সব কিছু বোঝার জন্য আমরা সব ডাটা সংগ্রহ করার জন্য আমরা এইভাবে কাস্টমারদের ডাটা সংগ্রহ করার জন্য আমরা এইভাবে ডাটা
ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে টেবলটা ওপেন হবে। এরপর আমরা ফিল্ড তৈরি করব, আগের মতোই সব কিছু আগের মতোই করব। শুধু আমরা ডাটা টাইপটা একটু খেয়াল রাখবো। তো প্রথম যেই ফিল্ডটা ওটা প্রাইমারি কিতেই থাকবে। আমরা এখানে লিখব প্রোডাক্ট আইডি। তো আগের মতোই আমরা ফিল্ডগুলো তৈরি করব। এখানে শুধু ডাটা টাইপটা একটু চেঞ্জ হবে, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। বাকিগুলো আমরা আগের মতোই করে ফেলি। তো বন্ধুরা, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনারা যারা ডাটাবেস ম্যানেজমেন্টের কাজ করেন, বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করেন, তাদের জন্য এই কোর্সটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য যে আপনারা ফ্রি মেথডটা জানতে পারলেন বা পারবেন কিভাবে একটি ফ্রি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে পারি আমরা। তো যা জানলে আসলে অনেক কিছু সহজ হয়ে যায়, না জানলে কঠিন। বিভিন্ন রকম ফিস, স্যালারি কিংবা কোনো প্রাইস, এগুলো সবসময় কারেন্সিতে দিবেন। তারপর আমরা ফিল্ডগুলো ওপেন করলাম, টেবলটা ওপেন করলাম। তো এখন আমরা এই যে ফিল্ডগুলো আছে এগুলোতে ডাটা এন্ট্রি করব, অর্থাৎ টোটাল টেবলটাতে আমরা এখন ডাটা এন্ট্রি করব। তো আগের মতোই বন্ধুরা আমরা ডাটাটা এন্ট্রি করে ফেলি। তো এখানে প্রোডাক্ট আইডি লিখব, যে প্রোডাক্টটা অর্ডার হয়েছে ওই প্রোডাক্ট আইডি লিখব, প্রোডাক্টের নাম লিখব এবং এটার কোম্পানি লিখব, এটার প্রাইসটা কত সেটি লিখব। তো এভাবে আমরা পুরো টেবলে ডাটা এন্ট্রি করে ফেলি। ডাটা এন্ট্রি করার পর আমরা নেক্সট কাজে যাব। বন্ধুরা, আমাদের ডাটা এন্ট্রির কাজ শেষ। তো আপনাদেরকে যেটি বলছি বারবার, সেটি হচ্ছে এখানে আসলে কঠিন কিছু নাই। অনেকে মাইক্রোসফট অ্যাক্সেস এই সফটওয়্যারটিকে অনেক কঠিন মনে করে এবং অনেকে এটা ব্যবহার করে না বা ব্যবহার জানে না। মাইক্রোসফট কর্পোরেশনের যে সকল সফটওয়্যার বাজারে প্রচলিত আছে তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল যেভাবে ব্যবহার হয়, অ্যাক্সেস কিন্তু সেভাবে মানুষ ব্যবহার করে না, কারণ মানুষ জানে না যে এটা এত সহজে ব্যবহার করা যায়। তো আসলে আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন এবং আপনাদের প্রতিষ্ঠানের জন্য এটি ব্যবহার করতে পারেন। আমার নিজের কাছে এটাতে কাজ করে ভালো লাগে, তাই সবাইকে সাজেস্ট করি আর কি। তো আমি আজকের ক্লাসে টেবল কিভাবে তৈরি করতে হয় এবং গত ক্লাস এবং আজকের ক্লাসে এই দুটি ক্লাসে টেবলের খুঁটিনাটি বিষয়গুলো দেখালাম, কিভাবে একটা টেবল তৈরি করতে হয়, ডাটাবেস কিভাবে তৈরি করতে হয়, ফিল্ড রেকর্ড কিভাবে তৈরি করতে হয় ইত্যাদি, এবং সেই টেবলে কীভাবে ডাটা এন্ট্রি করতে হয় সব কিছু দেখিয়ে দিলাম। আগামী ক্লাসে আমি দেখাবো কীভাবে সর্টিং করতে হয়, কোয়ারি করতে হয়, হ্যাঁ, ডাটা কিভাবে ইনকোয়ারি করতে হয়, আর অনেক গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার কিছু জিনিস দেখাবো। এরপর আপনাদের কাছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা সফটওয়্যারটিকে আর কঠিন মনে হবে না। তো আপনারা আজ এই দুটি ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন এবং আগামী ক্লাসটি কেউ মিস করবেন না। তো সবার প্রতি এটি অনুরোধ যে এই ক্লাসগুলো যেহেতু ফ্রি, সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মাইক্রোটিভি লার্নিং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।